আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল্লাল কাফে বলতেছি। তো আমি আজকে থেকে নতুন একটা প্লেলিস্ট চালু করার চিন্তাভাবনা করতেছি। যা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো এআই কি, এআই কিভাবে কাজ করে, ভবিষ্যতে এটার ইমপ্যাক্ট কিরকম হবে, তা নিয়ে মূলত এই প্লেলিস্টটা আমি চালু করব এবং আপনাদেরকে এক পারফেক্ট এআই ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করে নেওয়াই আমার হচ্ছে মূল লক্ষ্য। তো এআই কি যদি আমি মূলত বলি, তো এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা কিভাবে আমাদের ভবিষ্যৎ, কাজের পরিবেশ, চাকরি, জীবনকে বদলে ফেলবে, তা নিয়ে আমি মূলত আলোচনা করব এই ভিডিওতে। আমি এখানে একটি ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি আপনাদেরকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনি কি ভাবছেন ভবিষ্যতে চাকরিগুলো কেমন হতে পারে? মানে আজকের দিনে যেসব কাজগুলো খুব সাধারণ মনে হয়, হয়তো সেগুলো আর থাকবে না। কিন্তু হ্যাঁ, এরকম একটা দুনিয়া আছে যেখানে নতুন অনেক ধরনের কাজের জায়গা হবে। অনেক কাজ মুছে থাকবে। এভাবেই মূলত বিশ্বটা চলবে, সামনের বিশ্বটা আসবে। এখন একটা জিনিস মাথায় রাখা দরকার, এআই এর কারণে কিন্তু কিছু পুরনো কাজ যেমন ম্যানুয়াল হিসাব নিকাশ, দৈনন্দিন রুটিন অটোমেটেড হয়ে যাবে। মানে যেসব নরমাল কাজগুলো থাকবে তা কিন্তু আর থাকবে না আগের মতো। সেগুলো এখন আর আগের মতো থাকবে না, সেগুলো পাল্টে যাবে। সেগুলো হয়তো অটোমেটেড হয়ে যাবে, এআই করে ফেলবে। আসলে এআই দিন দিন স্মার্ট থেকে স্মার্টার হচ্ছে, যার কারণে তার জন্য সব কাজ করা খুবই সহজ হয়ে যাবে। যেমন ধরেন, এআই এর কারণে আমরা দেখতে পাবো যে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই স্পেশালিস্ট এসব কাজ অনেক জনপ্রিয় হয়ে যাবে এবং এরা কিন্তু অনেক হাই স্যালারির কাজ পাবে, অনেক বড় বড় ধরনের চাকরি পাবে। এখন যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোডার, গ্রাফিক ডিজাইনাররা অনেক হাইভাবে ইনকাম করেছে, তাদের ইনকাম অনেক হাই। তখন কিন্তু এআই ইঞ্জিনিয়াররা, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এরকম টাইপের ফিল্ডে যারা কাজ করে তারা কিন্তু এরকম অনেক হাই স্যালারি, হাই ডিমান্ডের কাজ পাবে। তাদের কাজের কিন্তু অভাব হবে না। তারা কিন্তু দেশে বসে রিমোট জব করতে পারবে বাইরের কোম্পানিগুলোতে। কারণ এখন মার্কেটের মধ্যে ডিমান্ড আছে, কিন্তু সেরকম পরিমাণ সাপ্লাই নেই। সবাই এআই ইঞ্জিনিয়ার খুঁজছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার খুঁজতেছে। কিন্তু যেহেতু এটা রিলেটিভলি নতুন একটা ফিল্ড, এই কারণে এখানে আগের মতো কম্পিটিশন নেই। এখানে কম্পিটিশন খুব কম এবং সাপ্লাই খুব কম। যার কারণে কোম্পানি অনেক হাই স্যালারি দিয়ে যারা আছে তাদেরকে হায়ার করার চেষ্টা করতেছে। তো আবার এমন কিছু কাজ আসবে যেখানে এআই সিদ্ধান্ত নিতে পারবে। তা থেকে মানুষের শেখার সুযোগ তৈরি হবে। মানে ভবিষ্যতে এআই এর সাহায্যে আমাদের দক্ষতাও আরো বৃদ্ধি করতে পারবো আমরা। কাজের জায়গায় সৃজনশীলতাও আরো যোগ হবে। যার কারণে আপনারা যদি এআই ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এইসব ফিল্ডে আসতে চান, তাহলে আপনারা চাইলে এআইকে ব্যবহার করে আপনাদের ক্যারিয়ারকে আরো বেশি লেভারেজও করতে পারবেন। যা আপনাদের ক্যারিয়ারে বুস্ট করবে এবং আপনারা সবখান থেকেই একটু সুবিধা ভোগ করতে পারবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যত বেশি এআই ব্যবহার করবে ও যত বেশি এআই ব্যবহার করা হবে, তত বেশি আমরা প্রযুক্তি দক্ষতার দিকে নজর দেব। এবং এখানে পাইথন, হ্যাঁ আমি ভাবছি, আমি জানি পাইথন একটা প্রোগ্রামিং ভাষা, কিন্তু এআই এবং মেশিন লার্নিং এর জন্য এত গুরুত্বপূর্ণ কেন পাইথন? তো পাইথন খুবই সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস, জাভা ইত্যাদির তুলনায়। কিন্তু যে কাজগুলো করতে হয় এআইতে সেটা সাধারণত খুব সহজে পাইথনের মাধ্যমে করা যায়। যেমন ধরেন, মেশিন লার্নিং মডেল তৈরি করতে হলে, ডেটা সায়েন্সের কাজ করতে হলে পাইথন ব্যবহার করতেই হবে এবং পাইথনই সবচেয়ে সহজ মাধ্যম। আপনার চাইলে আরেকটি ল্যাঙ্গুয়েজ আছে আর, যাকে বলা হয় শুধু আর, ওইটা দিয়েও কাজ করা যায়, কিন্তু পাইথন ব্যবহার করা খুবই সহজ এবং এটাই খুবই রিলেভেন্ট। এখন এআই বা মেশিন লার্নিং এ কাজ করতে চাইলে পাইথন শেখাটা কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ হতে চলেছে। কারণ এই ভাষাটির মাধ্যমে বা এই ল্যাঙ্গুয়েজটির মাধ্যমে কিন্তু চাইলে ডেটা অ্যানালাইসিস, প্রেডিকশন, এমনকি নিজস্ব এআই মডেল তৈরি করতে পারবে, যেটা সামনে আমরা চাইলে অ্যাপ হিসাবে প্রকাশ করতে পারি বা ওয়েবসাইট হিসাবে ছাড়তে পারি, যা আমাদেরকে মোটামুটি একটি ভালো লেভারেজ দেবে আমাদের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য এবং চাকরি বাকরির জন্য। এমনকি আমরা চাইলে শুধু এইসব অ্যাপ ও সফটওয়্যারের মাধ্যমে ইনকাম করতে পারি। এখন যদি আমরা পাইথন জানি, তাহলে ভবিষ্যতে যে এআই এর কর্মক্ষেত্র তৈরি হবে, সেখানে কিন্তু আমাদের কাজের দরজা একেবারে খুলে যাবে। কারণ যে এআই জানে আর যে এআই জানে না তারা কিন্তু সমান হতে পারে না। এখন পাইথনের মধ্যে কিন্তু অনেক ধরনের লাইব্রেরি আছে। আমরা জানি অনেক ধরনের লাইব্রেরি আছে, কিন্তু এসবের মধ্যে আমাদের সব লাইব্রেরি শিখতে হবে না। আমাদের শুধু এমন কিছু পাইথনের লাইব্রেরি শিখতে হবে যা এআই এর জন্য কাজে লাগে। যেমন টেনসরফ্লো, পাইটর্স, কেরাস, যা সরাসরি এআই মেশিন লার্নিং কাজকে সহজ করে দেয়। এখন আপনারা হয়তো ভাবছেন এসব কি বলতেছি আমি। নতুন নতুন এসব জিনিসকে খুবই কনফিউজিং মনে হতেই পারে, স্বাভাবিক। প্রথম প্রথম আমার কাছেও লাগতেছিল। কিন্তু যখনই আমরা
এই প্লেলিস্টটা স্টার্ট করব, ধীরে ধীরে সামনে আগাবো। তখন জিনিসগুলোকে আরো ক্লিয়ার করা হবে যে এইসব জিনিস কি কাজ করে। আর সবশেষে বলতে চাই, এই এআই এর যুগে যদি তুমি নতুন স্কিল এখনই শিখা শুরু করতে না পারো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। কিন্তু যদি তুমি এআই, পাইথন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং শিখতে শুরু করো তাহলে ভবিষ্যতে যে কোনো চাকরি তোমার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তোমার কাজের অভাব হবে না। তুমি চাইলে দেশে বিদেশে উভয় জায়গায় চাকরি বাকরি করতে পারো তোমার নিজের পছন্দ অনুযায়ী। তো এই হলো পাইথন যুগে তুই কোথায় দাঁড়িয়ে আছো, কি মনে করো ভবিষ্যতে চাকরি তুমি কি শিখতে চাইবে, তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ।